ফুটবল প্রেমীদের অপেক্ষার পালা শেষ করে 2026 বিশ্বকাপের সোনালী ট্রফি এখন ঢাকায়। ট্রফি ট্যুরের অংশ হিসেবে বুধবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিশ্ব ফুটবলের সবচেয়ে কাঙ্ক্ষিত এই স্মারক। এ নিয়ে চতুর্থবারের মতো বাংলাদেশে আসলো ফিফা বিশ্বকাপ ট্রফি। এর আগে 2002, 14 এবং 2022 সালে বিশ্বকাপ সামনে রেখে এই ট্রফি ঢাকায় এসেছিল। এবার ট্রফি নিয়ে ফিফার প্রতিনিধি হিসেবে ঢাকায় পা রেখেছেন 2002 সালে ব্রাজিলের বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য এবং কিংবদন্তি ডিফেন্সিভ মিডফিল্ডার গিলবার্তো সিলভা। বিমানবন্দরের ট্রফি ও ব্রাজিলিয়ান কিংবদন্তিকে বরণ করে নেন বাংলাদেশের জাতীয় দলের ফুটবলার অধিনায়ক জামাল ভুঁইয়া। ট্রফি বরণের পর নিজের উল্লাস লুকাতে পারেনি বাংলাদেশের অধিনায়ক। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জামাল বলেন, সত্যি বলতে অভিজ্ঞতাটা দারুণ ছিল। এটি আমার জীবনের প্রথম বিশ্বকাপ ট্রফি সামনে থেকে দেখা। আমি ভেবেছিলাম ট্রফিটা হয়তোবা একটু ছোট হবে, কিন্তু কাছে এসে বুঝলাম এটা আসলে অনেক বড়। আর গিলবার্তো সিলভার মতো একজন কিংবদন্তির সঙ্গে ট্রফিটা দেখা আমার জন্য বিশেষ অনুভূতি। বিমানবন্দর থেকে ট্রফি নিয়ে যাওয়া হয় রাজধানীর রেডিসন ব্লু হোটেলে। সেখানে ট্রফি দেখার সুযোগ পেয়েছেন কেবল কোকা-কোলার আন্ডার দ্য ক্যাম্পেইন বিজয়ীরা। তবে আয়োজকদের পক্ষে দর্শকদের জন্য রয়েছে কড়া নির্দেশনা। কোনো অবস্থাতেই ট্রফি স্পর্শ করা যাবে না। এছাড়াও প্রবেশের জন্য বৈধ টিকিটের পাশাপাশি যাচাইয়ের জন্য কোকা-কোলার ক্যাপ সঙ্গে রাখা বাধ্যতামূলক করা হয়েছে। কোমল পানীয় কোম্পানি কোকা-কোলার উদ্যোগে পরিচালিত হচ্ছে এই ট্রফি ট্যুর। গত 3 জানুয়ারি ইতালিয়ার কিংবদন্তি আলেসান্দ্রো দেল পিয়ারোর হাত ধরে শুরু হয় এই যাত্রা। চলবে 150 দিন ধরে। ভ্রমণ করবে বিশ্বের 30টি দেশ। ভারতের দিল্লি ও গুয়াহাটি পর্ব শেষেই ঢাকায় এলো এই ট্রফি। 2026 সালে 23তম ফুটবল বিশ্বকাপের আসর বসবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে। আগামী 11 জানুয়ারি মেক্সিকো ও দক্ষিণ কোরিয়ার আগামী 11 জুন মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে পর্দা উঠবে 48 দলের এই মহাযজ্ঞের। রেজান ইসলাম, বি স্পোর্টস। Please subscribe our channel to get more information about Sports World.